ও ঘুরে ভাবি খাই ভাউসেলি হয় ভাবি করে যা ইস দাদা মারা যাবার 10 বছর হল কোনদিন একটু সাজিস এই ভাবি ইস তোমার আলে মানুষ সেই খারাপ জানেন তোমার মানুষ সাজলেও দেখতে পার না নয় ভাবি মুই করো ভাই মারা যাবার 10 বছর হল এমন ভাইয়ের কাছে কোনোদিন সাজিস নাই আল্লাহ রসুল বলছে স্বামীর কাছে সাজিয়ে এরকম বেড়া খায় তুই এমন সাজছিস ভিডিও মানুষ তোমার জানেন আলের মানুষ এত খারাপ মানুষ সাজবেন না দেন ও কথা কম নাই তো ভাই মারা যাবার 10 বছর হতে ভিডিও মানুষ দিয়ে সাজন সাজছে একে লিপস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ আরে আরে তা আমেরিকার হাসনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মালানা হ মুক্তি হবে কারি হ রাস্তা দিয়ে গেল পথ ছাই না যেরকম ঠিক যাবে ঠিক ওকে ভাবি জান করে তা এত সাজিয়েছে তোমার জানেন না আমার আজকে বঙ্গম সার আসবে কি সার কোন সার বঙ্গম সার সার কইছে সার মোর স্বামী আহিব লাগিব না লাগে তো আহিলে হয়ে যাবে কত বাবা ওই সারের কাছে কি নিউনা ফোনা দিলে পৌঁছে দিবে সই করলে লোন একটা মানুষ বিবৃষ্টি একটা সাজি ও বাবা ঘর ভাবা হইয়া যেমন ভাবে যায় সারটা হব সই করেছে মাই 25,000 দিয়ে দিই যেরকম ঠিক না ঠিক হ্যাঁ মা বলে আমার খবরদার আল্লাহ রসুল বলছে ও হাসানাত থারা জাহান তোমার চেহারাটা তোমার জৈবনটা তোমার রূপটা তোমার স্বামী ব্যতীত ছাড়া কেউ দেখতে ওরা পৃথিবীর জমিনে নাই রসুল বলছে হযরতে মা আয়েশা হযরতে মা ফাতেমার কাছে আলী আরজি করছে ফাতেমা আমি একটা কথা তোর কাছে বলতে চাই আমার কথাটা মানবি কি না ফাতেমা বলছে স্বামীরা কোনদিন এইভাবে আমাকে আরজি করেন নাই কি বলতে চান বলো ও ফাতেমা তুমি নবীর বেঠিরে কোনদিন বিয়ে করার পরে শান্তি মতন তোমাকে কইতে পারি নাই ফাতেমা রে জীবনে কোনদিন শান্তি মতন তোর পরনের কাপড় দিতে পারে নাই আজকে আমার আলীর মন কান্দে ফাতেমা তোর জন্য কত বাদশাহী যুবক বিয়ে করতে চাচ্ছিল তোর আব্বা রাজি না হয় আমার কাছে দিয়েছে রে ফাতেমা আজকে আমার আলীর মন কান্দে তুমি যা চাবি রে ফাতেমা আমি তাই দিয়ে দেব ফাতেমা বলছে না স্বামী আমার আব্বা বিয়ে রাতে আমাকে বলছে মা আমার আলী গরিব হইতে পারে মা আমার আলীর কাছে এমন বস্তু তুমি চাইও না মা আমার আলী যদি কষ্ট পায় রে মা আমি রাসূলুল্লাহ বড় দুঃখ পাব স্বামী গো কেমন তোমার কাছে আলী বলছে না আজকে তুমি কি চাও কি খাইতে চাও আমাকে বলো আমি খাওয়াবো ফাতেমা তুমি নবীর কলিজার টুকরে জীবনে বিবিদের কানে কত শান্তি মতন খোয়ায় আমি একদিন তোকে খোয়াইতে পারি নাই ফাতেমা আলীর চোখের বরং আসালির চোখের পানি দেখি ফাতেমার কলিজাটা নরম হয়ে গেল ওই স্বামী যদি কইতে চান আমি তোমার কাছে একটা ডালিম ফল খাইতে চাই যেরকম সুবহানাল্লাহ না করবে কি ফল ডালিম জোরে বলেন কি ফল ডালিম আলী বলল ফাতেমা রে আমি এখন মদিনায় চলে যাব আমি মদিনা থেকে ডালিম কিনে আনবো মদিনা আলী দরবারে আলীর পকেটে নাই কান্দে মাবুদ ফাতেমার কাছে জোর করে ওসিয়ত করলাম কি ফল খাবি ফাতেমা না করি দেও জোর করে ওসিয়ত করলাম কি খাবি ফাতেমা ডালিম খাইতে যাও মাবুদ রে মদিনা যায় একটা পয়সা আমার আলীর পকেটে নাই এই ডালিম আমি কি দিয়ে কিনবো রে মাবুদ মদিনার মার্কেটে আলী যায় খোঁজ নেয় কামের খোঁজ নেয় কাম খোঁজ নেয় কোনো কাজের সন্ধান পায় না খুঁজতে খুঁজতে আলী কাজ পেয়ে গেল রে পয়সা নিয়ে ডালিমের দোকানের কাছে যায় ডালিম দিলে ভাই ডালিম দে পয়সা নেয় ডালিম হাতে নিয়ে আলী বড়
খুশি হয়ে যায়। আল্লাহ নবীর বাড়ি কোনোদিন কিছু চাই নাই আল্লাহ, আজকে যেটা চাইছি আল্লাহ আমি নিয়েছি, ফাতেমা যাতে শান্তি মতো খাইতে পারে। আল্লাহ বলে যে ভাই তাড়াতাড়ি যা রে, আলী বড় খুশি রে যে ভাই এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। আলীর বাড়ির কাছে যা, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল, এমন ভাবে ডালিম কাড়ি দিবা আলীর কাছ থেকে খুঁজে নেবা। আলী যখন চেনে না তোর নাম জিবরাইল, যখন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল আলীর বাড়ির সামনে। আলী আসতেছে মনে বড় খুশি। বিবি যেটা খাইতে চাইছিল, আল্লাহ আমার নবীর কলিজের মনিকার টাইম আসছে। আলীর কাছাকাছি সামনে দেখে একটা ফকির দাঁড়িয়ে আছে। আলী আসসালামু আলাইকুম। আলী করিমুল্লাহ, আমি একটু অভাবী, আমাকে কিছু দান করো না। আয় আলী রে, অভাবে আছি রে আলী, দে না আমার কিছু দান কর। খালি হাতে যাস না আলী, দোয়া করি আল্লাহ তো কোনদিন গরিব বানাইবে না। আলী রে, আল্লাহ তো বালা মুসিবতে ইবাদত করে। আলী আমাকে দাও, আমাকে খালি হাতে ফিরেস না। আলী বলে তোকে আমি কি দেব, আমার কাছে কিছু নাই। আলী রে, তোর কাছে যেটা বস্তু আছে আমার মন বড় চায় রে, আমাকে যদি দাও আল্লাহ তো কোনদিন মুসিবতে রাখবে না। আলীকে কি আছে? তোমার কাছে একটা ফল আছে, যেরকম সুবহানাল্লাহ। এই ফলের খবর পকে কেমন করে জানে? আমার নবী ইন্তেকাল আগে বলছে, আলী নে কোন সওয়ালি কোন ফকির যদি চায় খালি হাতে ফিরেস না, আমি নবী বড় কষ্ট পাবে রে, কিছু না কিছু হলে তাকে দিয়ে তুমি বিদায় করবা। যেরকম সুবহানাল্লাহ। আলী বলে আল্লাহ মোর কাছে একটা ফল। নবী বলছে কিছু না দিও, আমার তো একটা ফল, কয়টা দেবো? আলী বলল আল্লাহ নবীর কথা মানব, ফাতেমা জীবনে না খাইলে আল্লাহ ফকির যদি নিয়ে যায় দোয়া করবে, নবীর উম্মতরা তো দুনিয়া দান করবে। আলী ফলটা ডালিমটা পাল করলো, ফকির আলী ডালিম নিয়ে ফকির চড়ি যায় দোয়া করে। আলী কাঁদে, মামুদ ফাতেমা দোয়ার সাথে আমার ডালিমের কথা বললি, আমি এই মুখ কেমন করে দেখাবো যে জিনিস ফাতেমা খাইতে চায় নাই? আমি জেলে আল্লাহ নিশ্চয় ফাতেমা ভাববে আমার ফল আনছে। আজকে আমার মতন বিবি যদি বলে স্বামী গো গল্প যান, আপেল আনবেন, আঙ্গুর আনবেন, কিসমিস আনবেন, হ্যাঁ একটা বস্তু যদি না আনেন বিবি জানেন আমার খাতে একটা না একটা আনবে। যদি খাবার সময় বলে বিবি বলে স্বামী গো তোমার খানা সব রেডি করলাম, আমার কি আনতে ঝোলাটা দাও, ব্যাগটা দাও, বিবি একটা আনি নাই। কন্ত বাবা তো ভালো করে খাবার দিবে নাকি? দিবে, খাওয়া মাসে ভাতের থাকি পালাবো আছে না? ফাতেমা স্বামী আলী বাড়ি দিকে গেলে লজ্জ পায়, কখনো গান বলে। আলী আস্তে আস্তে বাড়ি মুখী হলেন, বাড়ির সামনে দরজায় যে দাঁড়ালেন। ফাতেমা একটা মুস্কি হাসি দিয়ে আলীর কাছে হাত ধরে ঘরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফাতেমা বড় আনন্দ খুশি হলেন। ডালিমের কথা একবার আলীর মুখে বলে না, আলী মনে মনে ভাবে আল্লাহ কখন বা বলে কখন বা চায়। আজকে আমার বিবি যদি বলে একটা আমিত্তি নিয়ে আসেন, একটা কালা গান সমসম নিয়ে আসেন, ওই বৃষ্টি যদি সারি যদি যাস, ওই বিবি বলবে আইসেন মোর বস্তুটি আনো নাই, দেখবে বাবু কেমন মজা, ওই দিন কেমন সাজা দেয়, জন্মের শিক্ষা স্বামী বানিয়ে দেবে। ঠিক না?
ফাতেমা আলীকে কোনো বলে না, খানা হয়ে গেল সব আনন্দে আনন্দে গল্প করে রে আলীর মন কান্দে রে, কখন বা কয় মাবুদ আমি লজ্জা পাব রে মাবুদ। এমন সময় আলী ভাই ফাতেমা শুয়ে পড়বে হাসি করে শুয়ে বিছনার মধ্যে। এমন সময় কে বা বাইরে থেকে দেখে, কোন মানুষ বা নাম ধরে ডাকে, আলী আলী ঘুমাইছো নাকি, উঠো রে উঠো, কে গো তুমি? আলী রে আমি পথ দিয়ে আসতেছি রে, লোকটা চিনি না, তোমার একটা টোফলা আমার হাতে দিল। আলী আমি সালমান ফার্সি বলছি, তোমার টোফলাটা না ঘরে ঢুকাও, আমি বাড়ি চলে যাব। হযরত আলী সালমানের হাত থেকে টোফলাটা আনিল, ঘরের ভিতরে ঢুকিয়ে গেল। ফাতেমা বিছনার মধ্যে রইল, আলী টোফলা খুলতে ফাতেমা কয়, স্বামী কি গো টোফলার ভিতরে? আলী বলে, তালিম কয়টা? স্বামী কয় 10টা। ফাতেমা কয় 10টা কে? আমি তোরা একটা ডালিম করতে বলছি, কোন বা মানুষ ভুলে আমার বাড়িতে 10টা ডালিম পাড়ে দিয়েছে। এর স্বামী কয়, এই ডালিম আমার চলবে না, আমার খাওয়া চলবে না, এই ডালিম ফেরত দিয়ে দাও। আমি ফাতেমা তো একটা ডালিমের কথা বলছি, এই ডালিম আমি ফাতেমা মুখে দেব না। যেরকম সুবহানাল্লাহ। অথবা আমার মতো বিবি যদি কইলেন, বিবিরে একটা 10টা আনতো, ঠিক না বেশি? স্বামী তোমার খুব ভালো গো, কালকে দুই ব্যাগ তোমার খেলে আনো। দেখছেন, কালকে সকাল গরম ভাত খাওয়াবো, দুপুরে গরম ভাত, আর চাইতে তো গরম ভাত খেলাম। ইস 1 টাকার 10টা। ফাতেমা বলছে না, এই ডালিম আমার কে? আমার ডালিম হলে একটা, আমি তো একটা তোমার কাছে চাচ্ছি, আমি তো 10টা চাই না। দোয়া করব কি কি এলে ফল? হ্যাঁ ঠিক আছে, এটা বেচা বেশি। যাই হোক বাবা, 3টে ডিম আছে আল্লাহর ঘরের জন্য, দোয়া করেন তাড়াতাড়ি বাবা, সময় নেই। আল্লাহ তখন সব ওয়াজ করব না। যাই হোক বাবা, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? না, যাই হোক 3টে ডিমে, তারপর ফাতেমা ডালিম খাবে কিনা পরে চলে যাবো, দোয়া করবো ইনশাআল্লাহ। এই 3টে ডিমে যাই ডিমিয়েতে খাবেন, আল্লাহ তার মনে আসা ফোন করে দিবেন। জোরে বলেন আমিন। যদি বিসমিল্লাহ ফোন মারি দাও। আব্বারা ডাক্তারের কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন, কাম হয় না, অত বলা লাগে না। আব্বারে তোর বিবির মনের আশা, তোর মনে আশা, আব্বারে আল্লাহ মনে আশা আপন করে না। তাহাজ্জুদ নামাজ পড়বা, 2জনে পড়ে একটা ডিমে সহ্য করে নামাজ পড়ে, রাত্রে 12টার পরে একটা ডিমে খাবা, আল্লাহর কাছে দোয়া করে কানবা, 3 দিনে 3টা ডিমে খাবা, আল্লাহ তোর মনের আশা আপন করে দেবে। বাবা সামনে 3 তারিখে আব্বারে তোমার মেট্রিক পরীক্ষা মানছে, তোমার বাচ্চা ব্রেন শক্তি কম, স্মৃতি শক্তি কম, একটা ডিমে নিয়ে খাবা, তোর বাচ্চাকে খিলাবা, আল্লাহ তো ব্রেন শক্তি বেশি করে দেবে। বোকা হিসেবে প্রথম হাদিস আছে রে, ইন্নামা আমারু বিন্নিয়াত, জাইনজি নিয়তে খাবে, আল্লাহ মনের আশা পূরণ করে দেবে। যখন আমিন। এই 3টে ডিমে সরকারি মধ্যে 500 টাকা আছে কোন বাবা? সরকারি রেট 500 টাকা। জানি যত পাবেন আমি তাকে দিয়ে যাবো। আছে বলনেওয়ালা ডিম তো খুব দেয়। কালকে আমি 3টে ডিম বেচাইছিলাম 11,300 টাকা মার্কেটে, আজ থেকে 500 টাকা বললাম। আসুন কোন বন্ধু আছেন, বিবির জন্য, বেটার জন্য, মেয়ের জন্য, বেমার জন্য নিবেন, 3টে ডিম খাবেন, আল্লাহ তার মনে আসা ফোন করে দিবেন। আছে কোনো বাপজন? এক্ষুনি দোয়া হয়ে যাবে, আমি দেরি করবো না, আমার ওয়াজের টাইম শেষ। আমাকে ডাক্তার বলছে 2.5 ঘন্টা ওয়াজ করবেন, আমি 3 ঘন্টা পার করে দিয়ে দিলাম। আল্লাহ 11, 12, 1, 10:30 তাই না, 3.5 ঘন্টা হয়েছে। আল্লাহ সময় তোমার মতো কষ্ট হয়েছে বা বৃষ্টি করলে। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا ترحمنا كنا من الخاسرين
কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মওলা এ সান্না মস্তি শুরু করে একটা 20 মিনিট হয়ে যায় রে বাবা। মাবুদ তোর বান্দা তোর বান্দি এখনো কেউ ঘুমায় নাই। মালারে তোর কথা শোনার জন্য, তোর হাবিবের কথা শোনার জন্য, আল্লাহ তোর ওলিদের কথা শোনার জন্য মহলা গো ময়না পাখির মতন করে বসে আছি। মাবুদ জীবনে কত নামাজের মধ্যে ত্রুটি করেছি, কত না তোর নবীজির সুন্নতের বড় খেলাবি করেছি। আল্লাহ আজকে খাজ দিলে তওবা করলাম। আল্লাহ আর জীবনে কোনদিন নামাজের মধ্যে ত্রুটি করব না, কোনদিন রাসূলের সুন্নতের বড় খেলাবি করব না। মাবুদ তাকে দেখ রে মাবুদ তাকাও, এই সত্যলার জমিনে আল্লাহ তোরা তোর বান্দা তোর বান্দি তোর দাদা হাত তুলছে, কেউ হাত ফিরাই নেই রে মাবুদ। কারো মা নাই, কারো আব্বা নাই রে মাবুদ। মাওলা ওই আব্বার নামে, মার নামে, দাদার নামে, দাদির নামে দান করেছি। আল্লাহ গো আমার মা বাবা কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ আল্লাহ আমার মা বাবার নামে দান গুলো তুমি কবুল মঞ্জুর করে না।